হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনারা নতুন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট পোস্ট। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া অল ইন্ডিয়া হিসাবে আপনারা এখানটা এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করতে পারেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে, যেমন এখানে পোস্টে যেটা আপনাদের নাম আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপয়েন্টমেন্ট অন দ্য নন টিচিং পজিশন, মানে এখানে আপনাদের গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে পোস্টে আপনাদের যেগুলো নাম আছে, এখানে এমটিএস পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেকশন অফিসার, ক্লার্ক, তাছাড়া এখানে আদার্স পোস্ট আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের এজ লিমিট যদি 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন। 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন। আর যদি আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস থেকে শুরু করে, মানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই চ্যানেলে ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। যেমন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এভরিডে, মানে যখনই ভিডিও আপলোড করব আপনাদেরকে জিকে ব্যাপারে এখানে আপনাদেরকে কিছু কোশ্চেন্স আছে, সেগুলো আপনাদেরকে কমেন্ট সেকশনে উত্তরটা দিতে হবে। যেমন আজকের জিকে যেটা আছে, টুডে জিকে, এটা আপনাদের কোশ্চেন্স আছে, এখানে বাংলাও আছে আর উপর সাইডে ইংলিশতেও আছে। এবার আপনারা কমেন্ট সেকশনে এর উত্তরটা আপনারা জানিয়ে দেবেন। যেমন এখানে দেখেন এমটিএস পোস্ট আপনাদের, যেমন বললাম মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আপনাদের নাম আছে। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 60খানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে স্যালারি আপনাদের পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে 18,000 টাকা থেকে নিয়ে 56,900 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন। 10 ক্লাস পাস স্টুডেন্ট যদি আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডিজারেবল, যেমন এখানে বলা হচ্ছে ডিজারেবল মধ্যে হলে ভালো হয়, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে সব ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যদি নলেজ অফ আপনাদের হিন্দি অথবা উর্দু ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনাদের ভালো হয়, যদি নেই তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন, কেন এখানে অল ইন্ডিয়া হিসাবে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট ব্যাপারে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে নেক্সট আপনাদের যেটা হচ্ছে এলডিসি পোস্ট, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে আপনারা যেমন দেখতে আছেন, এখানে পার মান্থ স্যালারি আপনাদের 19,900 টাকা থেকে নিয়ে 63,200 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে, গ্র্যাজুয়েশন পাস লাগবে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছেন, আর্ট সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারবেন। ইংলিশ টাইপিং আপনাদেরকে 35 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে। এখানটা যেমন বলা হচ্ছে কম্পিউটার অপারেশন, মানে কম্পিউটার নলেজ হলে খুব ভালো হয়। এখানে এজ লিমিট 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর নেক্সট পোস্ট আপনাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আপনারা যেমন দেখতে আছেন, এখানে 12খানা ভ্যাকেন্সি আছে। এখানে পার মান্থ স্যালারি 35,400 টাকা থেকে নিয়ে 1,12,400 টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে, গ্র্যাজুয়েশন পাস লাগবে। গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। যাদের এখানে এক্সপিরিয়েন্স থাকবে, এখানে এক্সপিরিয়েন্স যেমন বলা হচ্ছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, ইউডিসি যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, যেমন এখানটা দেখেন ইউডিসি পোস্টে অথবা এলডিসি পোস্টে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো হয়। এখানে সেম আপনাদের এখানে টাইপিং জানতে হবে আর কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের জানতে হবে। এখানে এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর আপনাদের আছে সেকশন অফিসার। এখানে 9খানা ভ্যাকেন্সি। এখানে আপনাদের যেটা স্যালারি আপনারা পাবেন 40,900 টাকা থেকে নিয়ে 1,42,400 টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। সাথে আপনাদের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে 3 ইয়ার্সে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে সেম আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যারা SC ST থাকবেন তারা ছাড়গুলো পেয়ে যাবেন, ওবিসি থাকলে সেগুলো ছাড়গুলো আপনারা পেয়ে যাবেন। কেন? এটা সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের এটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে। এবার এই যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকবে, এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার আপনারা অফলাইন মাধ্যমে কি করে আবেদন করবেন অথবা ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানাবো। এটা কোনো অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না, এটা অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
লাস্ট আরেকটা আপনাদেরকে পোস্ট বলে দিই, ডেপুটি রেজিস্ট্রার। এখানে আপনাদের স্যালারি ৭৮,৮০০ টাকা থেকে নিয়ে ২,০৯,২০০ টাকা স্যালারি পাচ্ছেন। এখানে যারা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট থাকবেন, মানে এমএ যারা পাস থাকবেন, এমএ অথবা এমএসসি এমকম, তারা আবেদন করতে পারেন। এখানে 55% মার্কস আপনাদের মাস্টার ডিগ্রি উপরে আপনাদের লাগবে। তারপরে এখানে এক্সপিরিয়েন্স ব্যাপারে এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার উপরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে 5 বছরের। এজ লিমিট 50 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ডিসক্রিপশন বক্সে আমি পাচ্ছি না। আপনারা কি করে পাবেন না, কেন পাবেন না? আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন, দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেল আপনাদের লিঙ্ক থাকবে। ওখানে পিডিএফ ফরম্যাট অথবা অ্যাপ্লিকেশন ফর্ম বলে আপনাদের ওখানে বক্স থাকবে, তার উপরে ক্লিক করবেন। ওখানে যেই ক্লিক করবেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখানে জয়েন হওয়ার পর আপনাদেরকে এখানটা সেই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার এখানটা দেখেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এর কত আছে আর কবে ডেট আছে সেটা আপনাদের দিতে হবে। এবার কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন সে পোস্টের নাম এখানটা আপনাদেরকে আর সিরিয়াল নাম্বার আপনাদেরকে বলে দিতে হবে। যেমন আপনাদেরকে এখন পোস্টে যেগুলো নাম বললাম আর সিরিয়াল নাম্বার বললাম সেটা দিতে হবে। ডিপার্টমেন্ট অফিস, এই জায়গায় আপনারা এখানটা ডিপার্টমেন্টে অথবা অফিসের নাম আপনারা এখানটা দেখে নেবেন। এখানে আপনাদেরকে নিজের নামটা ফিল করতে হবে। এবার আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা আছে তার পে স্লিপ আপনাদেরকে এখানটা পেমেন্টের স্লিপ অ্যাটাচ করতে হবে। এবার এখানে ডেট, অ্যামাউন্ট আর ডিপোজিট আপনাদের এখানটা বসাতে হবে। এবার সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার, আপনার এখানে ইমেল আইডি এখানটা আপনাদের দিতে হবে আর মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ডেট দেওয়ার পর এখানটা আপনারা সাইনটা করে নেবেন। এবার এখানটা চলে আসেন, এখানে আপনাদের যেটা ভ্যাকেন্সি যেটা আপনাদের জারি হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া যেটা আছে, এখান থেকে আপনাদের ভ্যাকেন্সি এটা জারি হয়েছে। এবার আপনারা ভাববেন না এটা তারাই আবেদন করতে পারেন যারা হিন্দি অথবা উর্দু জানেন, তাহলে এখানে আপনাদের এটা বলা হতো না যে সেন্ট্রাল গভর্নমেন্ট অল ইন্ডিয়া আবেদন করতে পারে, এখানে আপনাদের উল্লেখ থাকতো না। সেই জন্য আপনারা ভাববেন না যে এটা শুধু তারাই আবেদন করতে পারে, এখানে আপনারা অল স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে আর এখানে সাইন করতে হবে। এবার আপনারা এখানটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে ফটো সাটাতে হবে। রাইট সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস ইউজ করবে, এটা আপনারা ছেড়ে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপয়েন্টমেন্ট অন দ্য নন টিচিং পজিশন, মানে এখানটা যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সগুলো দেওয়া আছে। ক্যান্ডিডেট ফুল নেম, আপনার নামটা এখানটা দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এর কত আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা আপনাদের ভিডিও লাস্টের দিকে জানাবো, সেখানে আপনারা দেখে এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট বসিয়ে দেবেন। এবার পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আবেদন করবেন পোস্টের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডিপার্টমেন্ট থেকে অথবা কোন অফিস থেকে এই আপনারা পোস্টের নামটা আপনারা দেওয়া আছে সে পোস্টের নাম আপনারা এখানটা দিতে হবে। যেমন এখানটা দেখেন ডিপার্টমেন্ট আর পোস্টে আপনাদের এখানে নামটা দেওয়া আছে। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনারা ফিল করে নেবেন। বাড়ি অ্যাড্রেস আপনাদের যা আছে এখানটা বাড়ি ঠিকানা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ি অ্যাড্রেস এখানটা পার্মানেন্ট প্রেজেন্ট এগুলো আপনারা ফিল করে নেবেন, যেমন পিনকোড, মোবাইল নাম্বার এগুলো আপনারা ফিল করে নেবেন। ইমেল আইডি আপনাদেরকে এখানটা ক্যাপিটাল লেটারে ফিল করতে হয়, আপনারা শর্ট হ্যান্ডে আপনারা এখানটা ইমেল আইডি দিবেন না, এখানে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিল করতে হবে। ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। ডেট, মান্থ, ইয়ার এগুলো আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি কোন ক্যাটেগরি আছেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তারপরে এখানটা টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনারা ম্যারিড থাকেন টিকমার্ক দিবেন, আনম্যারিড থাকলে টিকমার্ক দিয়ে দেবেন। এবার এখানে যেমন কোয়ালিফিকেশন ব্যাপার এখানে বলা হচ্ছে, এখানে বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দেবেন, ডিভিশন পার্সেন্টেজ কত সেটা দিয়ে দেবেন, সাবজেক্টস কত সেটা দিয়ে দেবেন। এবার পরপর মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন পরপর এগুলো আপনারা ফিল করে নেবেন। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস বসাতে হবে। যাদের এখানে এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার ক্যান্ডিডেট, তার এখানটা কিছু করার দরকার নেই। এবার নেম অফ দ্য টু রেফারেন্স এটা কম্পালসারি, এখানে সিরিয়াল নাম্বার আপনাদেরকে 1 এর মধ্যে নেম অফ দ্য রেফারেন্সে এখানে নাম দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনাদেরকে তার ডিটেলসগুলো এখানে আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর প্লেস দেওয়ার পর ডেট দেওয়ার পর এখানে সাইন করে নিতে হবে আপনাদেরকে। তারপর এখানে যেমন দেখতে পাচ্ছেন যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এখানে ফরওয়ার্ডিং করা হবে, এটা আপনারা কিছু করবেন না, এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। এবার এখানে 4 নম্বর এখানে দেখেন 4 নম্বর মধ্যে আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে পার্টিকুলার আপনাদেরকে এখানটা ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে, এগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। এই সব কটা পিডিএফ ফরম্যাট আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার লাস্টের দিকে অ্যাকনলেজমেন্ট আপনাদের স্লিপ আছে, এগুলো আপনারা ফিল করে নেবেন। সব ডকুমেন্টস সাথে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এবার কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 2nd ফ্লোর রেজিস্টার্ড অফিস জামিয়া মিলিয়া ইসলামিয়া মৌলানা মোহাম্মদ আলী জওহর মর্গ জামিয়া নগর নিউ দিল্লি 110025, এই অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করতে হবে।
যেটা আপনাদের ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আপনারা যেমন বললাম আপনাদের এখানটা যে অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে, এবার অ্যাপ্লিকেশান ফি কত লাগছে সেটা আপনাদের জানাচ্ছি। এবার দেখেন এখানটা গ্রুপ এ পজিশন যারা এখানটা আবেদন করবেন তাদের এখানে অ্যাপ্লিকেশান ফিগুলো দেওয়া আছে। যেমন গ্রুপ এর জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে 1000 টাকা লাগবে, যারা SC ST তাদের 500 টাকা লাগবে। এবার গ্রুপ বি জন্য যদি আবেদন করেন তাদের ক্যাটাগরি জেনারেল OBC 700 টাকা, SC ST 350 টাকা। এবার অ্যাপ্লিকেশান ফি কোথায় পেমেন্ট করবেন? অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার জন্য এদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওদের একটা IFSC কোড নম্বরগুলো আপনাদের দেওয়া আছে। এগুলো পেমেন্ট করার পর আপনারা সেই যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে থ্রু অনলাইন মোড অনলি। যেমন অনলাইনে আপনাদেরকে পেমেন্টটা করার পর পেমেন্টের স্লিপ থাকবে, তার সাথে অ্যাটাচ করে ফর্মের মধ্যে আপনাদেরকে সেন্ড করতে হবে। এবার যারা যারা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে চান তাদেরকে আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। তাহলে আশা করি বুঝাতে পারলাম, না বুঝতে পারলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আপনারা এই যে কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করলাম এই কোশ্চেনের উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন।